তখন আমি কি করলাম, আমি ওর গলা উঁচু করতাম না। ও সেরা, আমি ওর গলা উঁচু করতাম না, ও ধরছে এইভাবে, এখানে বাঁধাইছে আর এখানে দাগও আছে। বেস্ট আজকে ছিল। বাট প্রত্যেকটা খাবারই অনেক জোস। হাঁসের মাংসও জোস ছিল, সে হাঁসের মাংসটা শেষ। বারবিকিউ কেমন লাগছে আব্বু? তো আজকে আমাদের সুন্দরবনের শেষ রাত, এই জন্য আমরা একটু লেট নাইট গল্প করছি। আমি বানাচ্ছি পুরোটা। হ্যাঁ রে বাবা, সব ভাইয়ারা করলো, এখন এসে ক্রেডিট নিচ্ছে। গানের কি পাওয়ার, সবাইকে এক জায়গায় করে দিয়েছে। যারা রুমে ছিল তারাও চলে এসেছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। তো আজকে আমাদের সুন্দরবনের লাস্ট নাইট, আর আজকের রাতটা অনেক জোশ হতে যাচ্ছে, কারণ আজকে আমরা বারবিকিউ পার্টি করব, তারপরে অনেক দেখা যাচ্ছে চিল করব, কারণ আজকে শেষ রাত, কালকে আবার রাজশাহীতে চলে যেতে হবে, আবার সেই ব্যস্ততম শহর, প্যারাময় জীবন, তার উপর দিয়ে এইচএসসি সামনে, পড়াশোনাও শুরু করতে হবে। আজকে খুবই মানে এনজয় করতে যাচ্ছি আমরা রাতে। এখন বারবিকিউ অলরেডি শুরু হয়ে গেছে, বারবিকিউর ওখানে যাই আর আব্বু আম্মুকে বলি, দিয়ে ওখানে সবাই মিলে একটু এনজয় করব। চলো শুরু করা যাক। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে আমার নিজের বউকে একটু পচিয়ে নিই, কারণ রুমের অবস্থা দেখেন। ওরা মেকআপ করেছে ঠিক আছে, পুরা দুপুর মেকআপ করে বিছনার উপরে সব মানে ছিটিয়ে রেখেছে, এমন পেটিকোটকে। যাই হোক, তারপরে আবার এই দিকে দেখেন জাস্ট কি করে রেখেছে, সব জামা কাপড় বের করে রেখেছে, ব্যাগ গুছানোর সময় বুঝবে। তো তাছাড়া রুমে সব ঠিক আছে। এই বেলকনিটাকে অনেক মিস করব, কারণ অনেক সুন্দর বেলকনি। আবার কবে আসা হবে এখানে জানি না, বাট আপু বেশি মিস করবে, কারণ আপুই সারাদিন ওখানে বসে থাকে, আবার টিকটক করে, মানে আপুই বেশি মিস করবে আই গেস। যাই হোক, এখন আব্বু আম্মুকে ডাকি, দিয়ে যে বারবিকিউ পার্টিতে জয়েন করি। তো রাত হয়ে গেছে আর বারবিকিউ এখানে শুরু, যদিও আমাদের এখন কেউ আসেনি, বাট যেহেতু বারবিকিউ এখানে শুরু করে দিচ্ছে, এই জন্য ক্লিপ নিতে চলে আসলাম। সেই লাগছে। এটা কিসের মাংস? মুরগি। মুরগি তো আমিও জানি, তাও জিজ্ঞেস করলাম। তো বারবিকিউ উঠায় দিয়েছে জাস্ট, আব্বুরা উপরে আছে, এখন যে ডাকবো। ওপরের ভিউটা অনেক সুন্দর লাগছে, যদিও ধোয়া ধোয়া, একটু সাইড থেকে দেখাই। এই হলো ওপরের ভিউ, এখানেই আমাদের লাস্ট 2 দিনের খাওয়া দাওয়া সবকিছু, তারপর এখানে আড্ডা, আর আমরা আছি এই রুমে। এই হলো ওভারঅল ভিউ। যাই হোক, আজকে রাতে আমাদের বারবিকিউ, মানে শেষ রাত আজকে আমাদের এখানে। আমি বানাচ্ছি পুরোটা। হ্যাঁ রে বাবা, সব ভাইয়ারা করলো, এখন এসে ক্রেডিট নিচ্ছে। আজকে এখানে গানের ব্যবস্থা হচ্ছে নাকি? যাক, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই টাইমে আমাদের ধারণা ছিল না যে আজকের রাতটা আমাদের জন্য কতটা সুন্দর আর স্পেশাল হতে যাচ্ছে, মজা হবে। কই আব্বু, রুমে নাকি? আসো আসো, বারবিকিউ শুরু হয়ে গেল, আসো। যাই বলো নাফিসা, অনেক মিস করবো না? ভালো সময় কাটালাম, মিস করব, আবার আসবো ইনশাল্লাহ। গানের আসরের জন্য প্রস্তুতি চলছে, একটু পরে গান শুরু হবে, ভালোই লাগবে। এক পাশে বারবিকিউ করবো, ওই পাশে, আর এই পাশে গান হবে। এই কাজ ছোটবেলায় করতাম, এলে হয়েছে হয়েছে, পাগল বলবে মানুষ। হারমোনিয়াম যিনি বাজাচ্ছেন উনি হলো মাল্টি ট্যালেন্টেড বলা যায়, কারণ উনি নৌকাও চালাচ্ছিলেন, এখন হারমোনিয়াম বাজাচ্ছে, মানে সেই ব্যাপার স্যাপার। নাফিসা সামনে যে বসে গেল ইন্টারেস্টেড, আব্বুরাও আসছে। বন্ধু কালা পাখি আমি জানো কি, এই জায়গায় আব্বুর এন্ট্রিটা খুবই ফানি ছিল, মানে বের হয়ে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে, কারণ হুট করে গানের আসর বসে গেছে, এরকম গানের আসর বসে গেছে। সেই বেস্ট, মানে আমরা ভাবছিলাম যে কি কি করব বারবিকিউর পাশাপাশি, অটোমেটিক একটা মহল তৈরি হয়ে গেল। কলম দিয়ে কি হচ্ছে এটা? কার স্যান্ডেল জানি না, একটা এটা বললাম, এটা বললাম, এটা তো হচ্ছে না। ওইদিকে সুন্দর গান হচ্ছে, আমরা একটু বারবিকিউর ওই দিক থেকে ঘুরে আসি। হয়ে গেছে নাকি বারবিকিউ? সুন্দরী ইকো রিসোর্টকে অনেক ধন্যবাদ এত সুন্দর মানে সময় উপহার দেওয়ার জন্য, খুবই ভালো পরিবেশ আর সার্ভিসও অনেক সুন্দর এনাদের। কি গো, বারবিকিউ হয়ে গেছে নাকি? আর একটু দেরি হবে, কিন্তু চুলার উপর তো কিছু নাই, নামাই রেখেছে, আবার তুলতে হবে না? ও, অর্ধেক হয়ে আছে নাকি? তোমাকে দেখে আমার ছোট ভাইয়ের মতো লাগে, বুঝলা, একদম ওরকমই বডি শডি, একটু বেশি তোমার হয়ে নাই। বিকিউ এখন একটু পজ করে রেখেছে, একটু নাকি রাখতে হয়, অর্ধেক মেবি হয়েছে, তো আবার একটু পরে দিবে। আর এখানে সবকিছু ঠিক আছে, বাট কারেন্ট একটু বেশি যায়, মানে দেখা যাচ্ছে রাতের বেলা আরো বেশি যায় হুটহাট, যদিও জেনারেটর সিস্টেম আছে, মানে হয়ে যাচ্ছে।
গানের কি পাওয়ার, সবাইকে এক জায়গায় করে দিয়েছে। যারা রুমে ছিল তারাও চলে এসেছে, কানছে বলে। বলবো না, এবার এক চড় মেরে দেব। কেন? মানে বলবো না ভালোবেসে ও চল। এমন হলো। চাঁদপাই রেঞ্জে পড়ছে, খুলনা জেলার একটা ডাংমারি একটা গ্রাম, হচ্ছে সুন্দরবনের এই অংশের সর্বশেষ গ্রাম। যে সার্ভিস সুপারভাইজার আছেন দেবাশিস ভাই, ওনার বাবাও হচ্ছে এই বাঘের আক্রমণের শিকার হয়। তো এতক্ষণ আমরা সুন্দর গানের মানে গান শুনলাম, অনেকগুলো সুন্দর সুন্দর। তো এখন বাঘের স্টোরি শুনবো, মানে যিনি গান গাচ্ছিলেন উনি নাকি মানে এই এলাকায় একসময় অনেক বাঘ ছিল, তো বাঘের মুখ থেকে আর কি ফিরে এসেছে। তো এই স্টোরিটা শুনবো একটু পরে, এক্সাইটেড শোনার জন্য। বাঘের গল্প শোনার পরে বারবিকিউ হবে, বারবিকিউর জন্য অনেক মানে এক্সাইটেড। তো ইনি সে ব্যক্তি 2011 সালে যার উপর বাঘের হামলা হয়, একটু পরে সেই গল্প আমাদেরকে শোনাবে। তারপরে উনি শুরু করলেন বাঘের গল্প। আসলে গল্প তো না, ওনার সাথে ঘটে যাওয়া সত্য একটা ঘটনা। আর ঘটনাটা এতটাই মানে ইন্টারেস্টিং যে আমরা একটা সেকেন্ডও ওনার দিক থেকে চোখ হটাতে পারিনি। তো আপনারাও ঘটনাটা শুনেন, আশা করি ভালো লাগবে আপনাদেরও। কি আমি জঙ্গলে কিন্তু 30 বছর আমি এইখানে আমাদের এই গাগরামারি অফিসে আমি কাজ করেছি। 30 বছর ধরে আমি এই জঙ্গলের কাজ করেছি। করার পরে দেখা যাচ্ছে কি যে 30 বছরের পর আমার যখন বাঘে ধরে, সে সময় হচ্ছে 2011 সাল মঙ্গলবার। এখন ওই দিন আমি আমার এই বনমায়ের পুজো করি প্রতি বছর। এখন এই পুজোর সময় আর কি ওই ফরেস্টাররা আমারে 2 ডিঙি করে জ্বালানি কাঠ দেয়, আমার তো মেলা খরচ হয়, তা ওরা কিছু আর কি আমারে সহযোগিতা করে। এখন ওই জ্বালানি কাঠ কাটতে যাব। এখন এইভাবে আমার এই ছেলে দেবাশিসকে পাঠালাম আমি বাজোয়ার বাজারে পুজোর বাজার করতে, আর আমি 5 জন কিসের নিয়ে আমি জঙ্গলে চলে গেলাম। কিন্তু আমাদের খালটা হচ্ছে এই খালটা, এইটার নাম হচ্ছে কুলতলি খাল। এই কুলতলি খালের আগায় যেয়ে 2টা ডাল আছে, একটা ডাইনে একটা বামে। ওই ডাইনের ডালে ঢুকে এক বাঁক উপরে যেয়ে আমরা ওইখানে নৌকো রেখে আমরা ওইখানে আমরা জঙ্গলে উঠেছি। জঙ্গলে উঠে আমি লোকজন কাজে বাজাই দিয়েছি, দে আমি বলিস কি আরো কিছু জ্বালানি লাগবে, এতে আমাদের 2 ডিঙি জ্বালানি হবে না, তা আমি একটু ঘুরে আসি আর তোরা এখানে জ্বালানি কাটতে লাগবে। আর ওরা ওইখানে কাজ করতেছে, কিন্তু শূন্য যত গাছ সমস্ত গাছ সব গোড়া দিয়ে ফেলাইছে। সব ফেলাবার পর আমি আইছি, আসলে আমি করছি কি জ্বালানি তো আমি অনেক জ্বালানি দিকে আইছি, শূন্য জ্বালানি, তো এখানে যদি বোঝাই না হয় নৌকোটা ওইখানে যাইতে। তো ওরা কাছে এই যে আমরা গাছ ফেলাইছি আর 5টা গাছ আছে, এইগুলো ফেলালেই আমাকে এই জ্বালানি হয়ে যাবে, 100 মণ জ্বালানি আমাদের হয়ে যাবে। তা তুমি এক কাজ করো, আমার বলতেছে লোকজন যে তুমি ওই 5টা গাছের গোড়া কাটে দাও, আর আমরা যেগুলো কাটা আছে ওইগুলো আমরা কুচাই কুচাই খাটো খাটো করি। এইবার আমি যাইয়ে আমি ওই গাছের গোড়ায় যেয়ে কেবলি আমি এইভাবে কোপটা দেবো, আমার কাছে কুড়াল রয়েছে, আমি এইভাবে কোপটা দেবো। এমন সময় কোপটা এইভাবে ধরেছি গাছের গায়ে মারবো, কিন্তু আমার নজরটা গেছে ওই দিক, মানে যে কি বাঘ লাভ দেশ। না, বাঘ গাছে ছিল না, বাঘ ছিল সুন্দর গাছে যে ওই যে পাট আছে না, পাট, ওই পাটের ভিতরে কিন্তু ওইখান থেকে আমার শিকার করেছে। কিন্তু আমি কিন্তু এটা জানতেছি না, আর লোকজনও জানতেছি না। ও কিন্তু ওইখান থেকে ওর টার্গেট আমার পর। আর আমি যে ওই গাছটা কাটতে গেছি না, এভাবে কোপ দিয়ে গেছি, ও ওই সময় লাভটা দিয়েছে। ওই লাভটা যখন দিয়েছে না, তখন ওই লাভ দিলে আমি তো কুরুল ওর দিকে এইভাবে ধরে রাখি, আমার তো সরার কোনো লাইন নেই। কুরুল ধরে থাকলে ও এই কুরুলির পরে এসে পড়েছে। পড়ে আমি ওই মনে করেন ওর যে ধাক্কাটা ওইটা সামলার যাই, তো আমি মনে করেন সিটিয়ে পড়ে যাবো। আমি তখন চিন্তা করলাম সিটিয়ে পড়লি ও যদি আমারে ফাড়িয়ে ফেলে তাহলে তো আর বাঁচবো না। হ্যাঁ, তখন আমি কি করলাম, আমি ওর গলা আঙুল করতে পারলাম। এখানে বাঁধাইছে আর এখানে দাগও আছে, এখানে দাগ আছে, এই 6টা করে বোঝা যাচ্ছে, 6টা করে সেলাই। এইখানে আমি ওর হাত এইখানে একটা বাঁধান আর এইভাবে ধরে ও এখান থেকে টান দিয়ে চোখ এইটা ছাড়িয়ে ফেলাইছে। চোখ এখান থেকে ছাড়িয়ে এই পর্যন্ত এসে ঝুলতেছে।
আর এখান থেকে দুই ধার দিয়ে এসব কিন্তু সেলাই দেওয়া, এসব জায়গাতে সব সেলাই দেওয়া। 50টা সেলাই আছে আমার মাথায়, 50টা সেলাই আছে আমার এইখান থেকে এরই ভিতর। এখন ও করলো কি, ও আমি যখন ধরে রাখলাম ওর যখন ধরে রাখলাম, তা ওই মাথা মনে করেন আমার মাথা ওর ওই দাড়ি নিচে, তখন আমি তো ওরে ধরে রাখিছি। রাখার পর ওই শীতকাল মানে গামছাতে মাফলারের মতো মাথা বাঁধা রয়েছে, কিন্তু ও মানে কায়দা করতে পারতেছে না যে ওরে কি কায়দায় ফেলিয়ে ওর ঘেডি ভাঙবো, এ লাইন করতে পারতেছে না। আর ও মানে এমন একটা ধাক্কা দিয়েছে, তাইতে আমি পড়ে গেছি। আমি ভটিয়ে পড়ে গেছি। ভটিয়ে পড়ে গেলি তখন ও আমার ওই এই পাশার পরে এক পা রেখেছে, আর সামনে এক পা রেখে ও আমার এইরকম উঠিয়ে নিয়ে যাবে বলে কামড় দিয়ে উঠাবার জন্য চেষ্টা করতেছে। তখন ওই যে গামছা রয়েছে ও কিন্তু মানে ও কোনো কায়দা করতে পারতেছে না। দেখা যাচ্ছে ওরা ধরে পর কিন্তু ঘেড়ি ভেঙে ফেলে, সেই ঘেড়ি ভাঙার কোনো লাইন করতে পারতে না। ও মনে করেন এইভাবে কামড়গুলো দিচ্ছে, এইভাবে দিচ্ছে, 3টে কামড় দিচ্ছে, 6টা দাঁত বসাইছে। আর প্রথম কামড়টা যখন দিয়েছে তখন আমি বলছি আমার লোকজন যদি আসতো তাহলে বাঁচতাম। তারপরে কামড় দিয়েছে, এখনো বাঁচার লাইন আছে। এই জায়গায় যখন কামড়টা দিয়েছে তখন মানে মরমর করে উঠেছে। তখন আমি বলছি কি, এই কানের তালা যদি ছুটে যায় তাহলে তো আর বাঁচার কোনো লাইন। তা এখন আমি তো ভরসা বাদ দিছি যে আর আমার কেউ উদ্ধার করতে পারতেছে না। তখন আমি নিজেই চিন্তা করতেছি যে এখন ওর হাতে পড়ি, যে ও যা করে তাই করুক। হ্যাঁ, এখন এর মধ্যে আমার ওই 5 জনের ভিতরে একটা ছেলে আসে, তার নাম হচ্ছে দীপক। ও এসে ওই কুড়ুল দিতেছে মাথায় বাড়ি। বাঘ যখন আমার এইভাবে উঠাতে গেছে না, ও তো আমার উঠাবার জন্য বারবারই চেষ্টা করতেছে। হ্যাঁ, ও আমার নিয়ে চলে যাবে, কিন্তু ও যে এইভাবে উঠাতে গেছে আর ও কুড়ুল দিয়ে দিয়েছে মাথায় বাড়ি। আর 1 কেজি 100 ওজনের কুড়ুল তো বাড়িও দেশে কায়দা মতো দিলি, ওই বাঘ দেশে দৌড়, বাঘ দৌড়তেছে। আমার সাথে 5 জন ছিল, তো তার মধ্যে একজন গেছিল আর কি। আমি গড়ে আমার ধরে 6 জন, 5 জন কিসেন আর আমি। কিন্তু ওই ওর থেকে একজন লোক ছুটে আসে আমার ওই বাঘের বাড়ি দিয়েছে। বাঘের বাড়ি দিলি বাঘ আমার ছাড়িয়ে দে, ও তখন চলে যাচ্ছে। আমি কানে শুনতেছি তখন যে জঙ্গল ভাঙিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন ওই চলে গেল গেলি, তখন সব লোক ছুটে আসলো। তারপর তো আর বাঘ আসেনি, ওই পালিয়ে না, গেছে। ওই সব আপনার ঘরে ওই গামছা পেঁচানো না থাকলে হ্যাঁ, তা এখন সবাই ছুটে আসলো। সবাই ছুটে আসে যখন আমার উঠাচ্ছে, তখন কাছে একটা শিরা দিয়ে রক্ত চলে যাচ্ছে 4-5 হাত দূরে। এখন এইটা কি করবো? আমি বলছি আমার কাছে একটু মাটি দে। আমি তো মনে করেন এই চোখি চাতি পারতেন, এটা তো আমার চোখ তো ছিঁড়ে ফেলাইছে, এই 1 চোখই আমি দেখতেছি। আর এর মধ্যে ওই আমারে আমি বলছি মাটি দিয়ে, মাটি দিয়েছে, দিলে আমি মাটিটা দিয়ে আমি বাইরে দিয়েছি, দিলে আমি বলছি এইবার কি হচ্ছে? তো না, এবার আর দূরত্ব যাচ্ছে না, কিন্তু এই ঘাটটা ভাগ করে দিয়েছে তো এইরকম ঘা পালি এইরকম হবাত করে আসতে দাও। এখন ওইভাবে আসলে আমি বলছি তোরা গামছা টামছা যা আছে ওই দিয়ে চাপিয়ে ধরে নৌকোয় নিয়েছে। নেওয়ার পর ওরা শোয়াই দেবে। আমি বলছি শোয়াই দিলি তো আমার রক্ত চলে যাবে, আমি তো বাঁচবো না। তোরা এক কাজ করে, ওই একজন আমারে নিয়ে বসেই রাখ, আর 4 জনে তোরা নৌকো টান দে। তো এটাই ছিল মূলত বাঘের ঘটনা। আমাদের কাছে খুবই ভালো লেগেছে, আর সত্য ঘটনা ভালো তো লাগবেই, তার উপর দিয়ে যার সাথে ঘটেছে তার মুখ দিয়ে শোনার মজাই আলাদা। আর ঘটনা যখন শুনছিলাম সবার রিয়াকশন এরকম ছিল, মানে ফেসের অবস্থা এরকম ছিল। আর শুধু আমরা না, আব্বু আম্মু সবাই শুনছিলাম খুবই মনোযোগ দিয়ে। এই ছবিটা হচ্ছে পুরো মাথা ব্যান্ডেজ করে হ্যাঁ, পুরো মাথা কিছু দেখাই দিছিল না তো। বুঝতে পেরেছি। পুরো মুখ ব্যান্ডেজ পেঁচানো। কেমন লাগলো নাফিসা স্টোরি? তোমাকে ধরলে কি করবা? আমার কিন্তু কাল রাতে শোনাতো, তাহলে আমি আজ জীবনে যেতাম না। আমাদের এই এলাকায় সবাই ওনাকে তারপরে আমারে কিন্তু এই বানিশান্ত ইউনিয়ন মনে করেন মুসলমান হিন্দু দিয়ে, আমার কিন্তু একটা টাকা ছিল না যখন আমার বাঘে ধরে। আমার কাছে একটা টাকা ছিল না। আমার ওই বউ সবাই পাশে দাঁড়িয়েছিল। বারবিকিউ মেবি ওদিকে হয়ে গেছে, একটু পর খাওয়া দাওয়া করবো, না হয়নি কিনা জানি না, আমি দেখবো এখন। তোমাদের কেমন লাগলো কাহিনী? ভালোই লাগলো। আর এদিকে আমরা এতটাই মগ্ন হয়ে গেছিলাম গল্প, তারপরে গান বাজনায়, ওদিকে বারবিকিউ হয়ে গেছে, আমাদের হুঁশি নাই। তারপর আরেকটু গল্প করলাম আরো 10-15 মিনিট। ভিডিওটা চালু করলাম কারণ ভাই হল মাল্টি ট্যালেন্টেড, মানে ভাই নৌকাও ভালো চালাই, গানও ভালো গায়, আর ইলেকট্রিকের সব মানে এতগুলা অল ইন ওয়ান। ম্যানেজার যে সময় না থাকে ওনার পরিবর্তে আমি ম্যানেজার। আবার ম্যানেজারও, মানে ওটাই ভাবছি যে ভাই আসলে সবকিছুই পারে। আমাদের তাহলে কি কি আইটেম এখন রাতে? এই লুচি, বারবিকিউ আর ডেজার্ট আইটেম।
জমে যেত। লুচি কি আনলিমিটেড নাকি? হ্যাঁ আনলিমিটেড। লুচি ডাল আনলিমিটেড হচ্ছে আপনার চিকেন এক পিস। বুঝতে পেরেছি। না, দেখে খুব সুস্বাদু লাগছে। আমরা বসে যাবো এখনই খাইতে। চলে এসেছে আমার খাবার, এবার সবার আগে এসেছে। এ হলো লুচি, ডাউল আর বারবিকিউ। আরে বিড়ালের সিনটা দেখো না, অগি ফেল। আপু এখনো আসেনি, আপুর জন্য ওয়েট করছি আমরা। নাফিসা পাগলই হয়ে গেল, এত টেস্টি হয়েছে। এই রিসোর্টে আসার পর থেকে বেস্ট আজকে ছিল। বাট প্রত্যেকটা খাবারই অনেক জোস। হাঁসের মাংসও জোস। ছিল সে হাঁসের মাংসটা শেষ। বারবিকিউ কেমন লাগছে আব্বু? খুবই ভালো। ভালো? ভালো লাগলে মনে করতে হবে যে ভালো হচ্ছে। অস্থির। ডাউল দিয়েও মজা লাগছে, আবার বারবিকিউটা অনেক জোস হয়েছে, একদম সুন্দর। এই জায়গাটা হেভি মিস করবো রাজশাহী যাওয়ার পরে। এই জায়গা না, মানে পুরো জায়গাটাই আর কি। আচ্ছা আমি আগে নিই। আমাদের অগি তো আমাদের চা চলে এসেছে। আমরা এখানে লাস্ট 30 মিনিট ধরে বসে গল্প করছি। 30 মিনিটের বেশি হবে। আমি তো ওটাই আশ্চর্য হয়ে গেলাম যে আসমাকে গোসল করে দিয়েছে, এই বিশাল ব্যাপার। তোমার অগিরই চিন্তা খালি নাকি এখানে এসে? মানে দিয়েছে যে মানুষের বিড়াল যেভাবে গোসল করে হলো। তো আজকে আমাদের সুন্দরবনের শেষ রাত, এই জন্য আমরা একটু লেট নাইট গল্প করছি। ভালোই লাগছে, অনেকক্ষণ ধরে গল্প করছি। 12টা বাজে, আরও তো করবো। বাট চাটা মিস করছিলাম, সেটাও দিয়ে দিল। মানে এনাদের সার্ভিস একদম 100 কোনো খুঁত নাই, একদম নিখুঁত। তো সবাই রুমে চলে গেছে, আমরা দুইজন এখানে বসে আছি। ওই কিছু টিকটক করছে, টিকটকারদের কাহিনী। তো কিছু কথা না বললেই না, যেহেতু এখানে আমরা 2 দিন ছিলাম আর কালকে একদম সকালে উঠেই বের হয়ে যাব। তো কালকের ব্লগে এগুলো বলা যাবে না। তো এই মানে সুন্দরী রিসর্টে আসার পর থেকে মানে কয়েকটা জিনিস খুবই ভালো লেগেছে, সেগুলো আগে বলি। যে ইনাদের সার্ভিস মানে খুবই জোস। নাফিসা একটু বলো সার্ভিসের ব্যাপারে। মেইন কথা হচ্ছে এনাদের আন্তরিকতা। আমাদের ফিল হয়নি যে আমরা ট্যুরিস্ট, আমরা বেড়াতে এসেছি, মনে হচ্ছে আত্মীয়তার এই 2 দিনে মানে একটা ইমোশন হয়ে গেছে বলা যায়। এত সুন্দর মনে হচ্ছে নিজের বাসায় আছি একদম। 2 দিনে মনে হচ্ছে আমরা নিজেদের প্লেসে। যখন যেটা প্রয়োজন, খুবই ভালো সার্ভিস। আর আজকে যে একটা মহল তৈরি হয়েছিল, গান বা সব মিলিয়ে মানে অস্থির জাস্ট এইটা। আর সব মিলিয়ে সবকিছু খুবই ভালো লেগেছে, একদম পারফেকশন যাকে বলে। আর দেখা যাচ্ছে যা সুন্দর ব্যবহার, আমি তো ভাবছি যার সময় ব্যাগে করে নিয়ে চলে আর কোনো কিছু প্রবলেম হলে ইনস্ট্যান্ট সলভ হয়ে গেছে। তো আপনারা যদি এই সাইডে আসতে চান সুন্দরবনের, তাহলে অবশ্যই সুন্দরী রিসর্টে আসতে পারেন। ধন্যবাদ আপনাকে যে আপনারা আমাদের রিসোর্টে শুধু রাজশাহী থেকে এসেছেন। এটা আমাদের জন্য আসলে খুবই সৌভাগ্য যে রাজশাহীতে Welcome. আমাদের একটা কাস্টমার আছে যারা আগে ভাবতাম যে শুধুমাত্র ঢাকা থেকে না, না, সব জায়গায় famous এখন। রাজশাহী থেকেও আসছে। তো আমি হচ্ছে আমাদের রিসোর্টে যেই রেগুলার যে অফারগুলো আছে জি, জি, জি। সেটা থেকে আপনার মানে আপনার যারা আমার guest ভিডিও থাকবে, দেখে হ্যাঁ, আপনার আসবে। ভিডিও যারা আসবে অবশ্যই তাদের জন্য একটা বিশেষ একটা ডিসকাউন্ট থাকবে। সেটা আমি আসলে পাবলিশ করতেছি না। আমি তবে এমন একটা ডিসকাউন্ট রাখবো যেটা আপনার যারা গ্যাং আননোনের ফ্যান আছে তাদের জন্য আসলে খুব সম্মানজনক হবে আশা করি। আচ্ছা, আপনার সম্মান আমিও আশা রাখি একটা ভালো ডিসকাউন্টই দিবেন। ডিসক্রিপশনে কমেন্টে ভাইয়াদের এই সুন্দরী ইকো রিসোর্টের পেজও দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে ডিরেক্ট কল দিয়েও ইয়া করতে পারেন, আর পেজে নক দিলেও তো মনে হবে। হ্যাঁ, জাস্ট আমরা হচ্ছে গ্যাং আননোনের ভিডিও দেখে আমরা হচ্ছে নক করেছি, এই কথা বললেই হবে, আর কিছু বলতে হবে না। আচ্ছা, তাহলে আপনারা যারা আসতে ইচ্ছুক অবশ্যই ডিটেলস জানার জন্য নাম্বারগুলোতে কল দিবেন, আর পেজে নক দিলেও হবে। তো ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা ইয়া দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা রাজশাহী থেকে এত কষ্ট করে আমাদের এখানে আসছেন। ওয়েলকাম। আর আপনাদের সার্ভিসের জন্য ধন্যবাদ ভাইয়া, খুবই এনজয় করেছি। আসলে এটা আমাদের সুন্দরী রিসোর্টের যে পরিবারটা আছে, আসলে এই যে আমাদের মানুষ আমাদের এই কমপ্লিমেন্টটা দেয়, সেটা হচ্ছে আসলে পুরোটাই তাদের মানে তারা প্রাপ্য আর কি। এটা মন থেকে দিয়েছে, একদম খুবই ভালো লেগেছে। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। যাই হোক, এখন অনেক রাত হয়েছে, রাত 1টা বাজে। লাইট বন্ধ করে দিচ্ছে। এখন যে আবার ব্যাগ ট্যাগ গুছাতে হবে, কালকে আমরা চলে যাব। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে কালকের ব্লগে। কালকে আমরা রাজশাহী ব্যাক করব, আবার করমজল ভিজিট করব। কালকেরটাও ইনশাল্লাহ ভালো একটা ব্লগ হবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে কালকে। আল্লাহ হাফেজ, গুড নাইট, বাই বাই। খুবই ক্লান্ত আজকে।